বর্তমান যে তেলের যে ক্রাইসিস, বৃহস্পতিবারে লোডশেডিং ছিল 13 ঘন্টা, শুক্রবারে লোডশেডিং ছিল 7 ঘন্টা, আজকে অলরেডি 5টা বাজে এই পর্যন্ত লোডশেডিং গেছে রাত 12টা থেকে 8 ঘন্টা। এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশে গার্মেন্টস শিল্প 10 নামবে। যেটা দেখতেছেন আসলে এইগুলি সব কোম্পানির আমাদের এই ইয়েতে হংকং পাম্পের ভিতরে প্রতিটা যেইগুলি দামে তেল নিতেছে সেইগুলি এইখানে গাড়ি দাঁড়া করা, এই যে প্রতিটা গাড়ির পেপারস পত্র আমাদের কাছে করা আছে। এসপি অফিস থেকে পারমিশন দিছে, এখান থেকে বলছে সপ্তাহ 3000 লিটার দেওয়ার জন্য, সেখানে আমাকে ফুয়েল দিচ্ছে মাত্র 200 লিটার। পাম্প বলতেছে তাদের তেল নাই, তারা রিকোজিশন তাদের দরকার হয়েছে প্রতিদিন 30,000 লিটার, সেখানে আসতেছে আপনার 9,000 8,000 লিটার, 6,000 4,000 এরকম প্রতিদিন আসতেছে। তাহলে এখন আপনারা এই যে দেখেন এই পারমিশন দেওয়া, এখানে আমাদের দিক থেকে আমরা যথেষ্ট পরিমাণ প্রতিদিন আমি এখানে রেগুলার সময় দিতেছি, আমাদের ম্যানেজার সাহেব আছে, আমাদের দিক থেকে যথেষ্ট পরিমাণ সর্বোচ্চটুকু দিয়ে এখানে কাজ করতেছি এবং সুষ্ঠু সুন্দরভাবে আমরা এই জিনিসটার পরিচালনা করে আপনার করতেছি। কিন্তু অযথা যারা বলে যে আমরা এই যে বিভিন্ন ড্রামে বা ইয়েতে তেল দেয়, এটা অনর্থক মিথ্যা কথা। এটা শুধু আমাদেরকে এবং কি এইখানে আশেপাশে যারা আছে গাড়ির ড্রাইভার আছে এবং কি গাড়ির মালিক যারা আছে তাদেরকে একটা মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে তাদের অযথা একটা হয়রানি।